আসসালামু আলাইকুম, আমি সেলিম। তো ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি লাতে শেয়ারের নীতি। তো লাতে শেয়ারের নীতি এই কনসেপ্টটি যদি তোমরা বুঝে না থাকো তাহলে তোমার জন্য এটা পারফেক্ট ভিডিও। কারণ আমি এই লাতে শেয়ারের নীতি একটা পারফেক্ট ইনফরমেশন দেবো এই ভিডিওতে। কারণ অনেকেই এই লাতে শেয়ারের নীতিটা বোঝে না। তো লাতে শেয়ারের নীতি আলোচনার আগে আমাদের কিছু জিনিস জানা উচিত, যেমন তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া, এবং আমাদের জানতে হবে যে বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া ঘটে। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, তাপ উৎপাদী, তাপ হারি বিক্রিয়া ইত্যাদি। পশ্চাৎমুখী এবং সম্মুখমুখী বিক্রিয়া কাকে বলে। তো এই বিষয়গুলো আমরা জানলে এইটা খুবই সহজে আমরা বুঝে ফেলবো ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে আসি যে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। এক বা একাধিক বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে এক বা একাধিক উৎপাদ উৎপন্ন করে, সেটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়া এটা আশা করি ক্লিয়ার। তো তারপরে এবার আমরা আসি যে সম্মুখমুখী বিক্রিয়া কাকে বলে। তো যখন বিক্রিয়কগুলো এক বা একাধিক বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে, এটাই হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া। এবং যখন এক বা একাধিক উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিণত হয়, তখন সেটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। তো আরেকবার আমি পশ্চাৎমুখী বিক্রিয়াটা ক্লিয়ার করি। তো পশ্চাৎমুখী বিক্রিয়া হচ্ছে উৎপাদগুলো, যেই মৌলগুলো উৎপন্ন হয় বিক্রিয়া করে, বা মৌল বা যৌগ উৎপন্ন হয়, সেই মৌলগুলো ভেঙে আবার পুনরায় বিক্রিয়কে পরিণত হয়। তো এটাই হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়া এটা কি? তো তাপ উৎপাদী বিক্রিয়া হলো এটা, যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় সেটাই হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আর যে বিক্রিয়ায় তাপ শোষণ ঘটে সেটাই হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তো লাতে শেয়ারের নীতি। তো লাতে শেয়ারের নীতি কথাটা, এটা একটা লাতে শেয়ারের একটা নীতি আছে। তো এটা হচ্ছে যখন কোনো বিক্রিয়া সাম্য অবস্থা থাকাকালীন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করলে এই তাপ, চাপ, ঘনমাত্রার পরিবর্তনের ফল প্রশমিত হয়। তো এটাই হচ্ছে লাতে শেয়ারের নীতি। তো লাতে শেয়ারের নীতি এখানে চাপের প্রভাব, তাপের প্রভাব এবং ঘনমাত্রার প্রভাব ইত্যাদি এগুলো নিয়েই সৃজনশীলে এসে থাকে এবং সেই বিষয়গুলো আমরা এবার জানব। তো সেই বিষয়গুলো জানার আগে আমাদের কিছু জিনিস জানা উচিত। যেমন আমি একটা ভিডিও তৈরি করেছি রসায়নের পঞ্চম অধ্যায় নিয়ে। তো এই অধ্যায়ের যে বিক্রিয়াগুলো আমি দেখিয়েছি, বা আমি যেই বিক্রিয়াগুলো সম্পর্কে আলোচনা করেছি, সেই বিক্রিয়াগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এখানেও কাজে লাগবে। তো চাইলে আপনি ভিডিওটি দেখে আসতে পারেন। তো তারপরে আমরা আসি যে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া একটা উদাহরণ রয়েছে, যে হেবার প্রণালীতে যদি আমরা 1 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন দেই, আয়রন প্রভাবকের উপস্থিতিতে এখানে অ্যামোনিয়া উৎপন্ন হবে এবং তার সাথে 92 কিলোজুল শক্তি তাপ উৎপন্ন হবে। অর্থাৎ যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় সেখানে ডেল এইচের মান ঋণাত্মক থাকে, তো তখন সেটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমরা তাপ প্রদান করি তাহলে সেটা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়বে, অর্থাৎ উৎপাদগুলো ভেঙে পুনরায় বিক্রিয়ক উৎপন্ন হবে। তো যখন এই বিক্রিয়কগুলো ভেঙে উৎপাদে পরিণত হবে, তখন তাদের এক সাম্য অবস্থায় আসবে। তো সেটাই যতগুলো বিক্রিয়ক উৎপন্ন করবে, আবার ততগুলো বিক্রিয়কে উৎপাদে ভেঙে বিক্রিয়কে পরিণত হবে। তো সেটাই হচ্ছে সেই অবস্থাটাকে বলা হয় সাম্য অবস্থা। তো যখন আমরা তাপ উৎপাদী বিক্রিয়া তাপ প্রদান করব, তখন পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়বে, এবং যখন আমরা তাপ শোষণ করব তখন সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়বে। তো তখন এটা ঘটবে যখন তাপ উৎপাদী বিক্রিয়াটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া। তো তারপরে এবার আমরা আসি তাপের প্রভাব গেল। তো তাপের প্রভাবের উপরে আরো একটা এক্সাম্পল দেওয়া যায়, যেমন তাপ শোষী বিক্রিয়া। তাপ শোষী বিক্রিয়া হচ্ছে এমন একটা বিক্রিয়া যেখানে তাপ শোষিত হয়, অর্থাৎ বিক্রিয়ার পাত্রটি তুলনামূলকভাবে ঠান্ডা হয়। তো এই তাপ শোষী বিক্রিয়ায়
একটা উদাহরণ রয়েছে, যেমন নাইট্রোজেন এবং অক্সিজেন মিলিত হয় নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। তো নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে তার সাথে 180 কিলোজুল তাপ শোষিত হয়। এখানে ΔH এর মান ধনাত্মক, কারণ এখানে তাপ শোষণ ঘটে, অর্থাৎ বিক্রিয়া পাত্রটি তুলনামূলকভাবে ঠান্ডা হয়ে যায়। তো এটাই হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়া আমরা তাপ প্রদান করলে সম্মুখীন বিক্রিয়ার হার বাড়বে, অর্থাৎ বিক্রিয়কগুলো তাড়াতাড়ি বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন হবে। আর আমরা যদি তাপ শোষণ করি বা তাপ সেখান থেকে সরিয়ে নেই, তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়বে। তো এটাই হচ্ছে তাপ হারি এবং তাপ শোষী বিক্রিয়া আর তাপের প্রভাব। তো চাপের প্রভাব, তো যখন যেদিকে মোল সংখ্যা বেশি সেই দিকে চাপ প্রদান করলে সেই দিকে বিক্রিয়াটি সরে যাবে, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ যদি বেশি হয় এবং বিক্রিয়কের মোল যদি বেশি হয় এবং উৎপাদের মোল যদি কম হয়, এখানে চাপ প্রদান করলে বিক্রিয়াটি বাম থেকে ডানে সরে যাবে, কারণ এখানে উৎপাদগুলো যেগুলো উৎপন্ন হয় সেই দিকে মোল সংখ্যা হচ্ছে কম, অর্থাৎ চাপ প্রয়োগ করলে বেশি যেদিকে আছে সেদিক থেকে কম দিকে যাবে। তো এটাই হচ্ছে চাপের প্রভাব। তো তারপর ঘনমাত্রা, আমরা যদি একটা সাধারণ এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝে নেব। যেমন আমরা 2টা বোতলে যদি পানি রাখি, তাহলে সেই 2টা বোতলের মাঝ দিয়ে যদি একটা পাইপ দিয়ে সংযোগ করে দেই, তাহলে যেই বোতলে পানি আছে সেই বোতল থেকে যেই বোতলে পানি নাই সেই বোতলে চলে যাবে। তো তখন এই ঘনমাত্রার ক্ষেত্রেও এরকম, যেদিকে ঘনমাত্রা বেশি থাকবে সেদিক থেকে কম ঘনমাত্রার দিকে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো